বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ারগুলো পড়ন্ত বাজারেও ভালো মুনাফা দিয়েছে। অর্থাৎ আপনারা জানেন শেয়ার মার্কেটের অবস্থা খুব ভালো ছিল না, ভোলাটাইল অবস্থা ছিল, ম্যাক্সিমাম টাইমেই প্রাইস দর হারিয়েছে, ইন্ডেক্সের পতন ছিল। আজকে ইন্ডেক্স কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং এর পরেও আমি বলবো শেয়ার বাজার ভালো হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে সাধারণ বিনিয়োগকারীদের। প্রথমে সতর্কবার্তা দিয়ে শুরু করতে চাই। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে খুব ভালো ভালো ইনফরমেশন পাবেন এবং আমি আমার চ্যানেলে আলোচনা করি যে শেয়ারগুলোর প্রাইস দর একেবারে নিচে অবস্থান করছে সেই শেয়ারগুলো, এবং যে শেয়ারগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরলে বিনিয়োগকারীরা কিছুটা এখান থেকে বেনিফিটেড হবে। আপনারা জানেন আজকে 19শে সেপ্টেম্বর আজকে ইন্ডেক্স কিন্তু পজিটিভ ছিল এবং ডিএসইএক্সের ইন্ডেক্স বেড়েছে 41.13, ডিএসইএসের ইন্ডেক্স বেড়েছে 12.13, ডিএস30তে বেড়েছে 29.46। মোটামুটি সব ইন্ডেক্সে আজকে পজিটিভ ছিল এবং টোটাল লেনদেন হচ্ছে 594.77 কোটি টাকা এবং 148টি কোম্পানি পজিটিভ অবস্থানে ছিল, 190টি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল, 55টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় ছিল। তো আপনারা জানেন আমার চ্যানেলে যে আলোচনাগুলো এর আগে আমি দিয়েছিলাম, মোটামুটি ম্যাক্সিমাম শেয়ার যে শেয়ারগুলো নিচের দিকে অবস্থান করেছিল সেই শেয়ারগুলো আজকে আলোচনা করব। নিচের দিকে অবস্থান করছে এবং প্রায় এই শেয়ারগুলো মানে মার্কেট খারাপ অবস্থায় কিন্তু মোটামুটি মুনাফা দিয়েছে। যেমন এর মধ্যে একটি শেয়ার আপনারা লক্ষ্য করলে দেখবেন, ওইমেক্স। এই শেয়ারটি কিন্তু মার্কেট খারাপ অবস্থাতেও মোটামুটি ভালো মুনাফা দিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু প্রাইস ছিল প্রায় 21 টাকা। এখান থেকে মোটামুটি এখানে প্রাইস ছিল প্রায় 20 টাকার মতো। 20 টাকা থেকে কিন্তু মার্কেট আপ হয়ে প্রায় 33 টাকাতে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেনে এসেছিল। এখানে এসে প্রায় 24 টাকার মতো, 23 টাকা 50 পয়সা, 23 টাকা 30 পয়সা পর্যন্ত এসেছিল। সেখান থেকে কিন্তু আবার আপ ট্রেনে গিয়ে এটি দাঁড়ায় 32 টাকাতে, আবার ডাউন ট্রেনে আসে 26 টাকাতে, আবার সেখান থেকে কিন্তু আপ ট্রেনে গিয়েছিল 29 টাকাতে। এখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেনে যায়, আপনারা লক্ষ্য করলে দেখবেন 20 টাকাতেও নেমেছিল, 20 টাকা থেকে কিন্তু আবার আপ ট্রেনে যায়, আবার ডাউন ট্রেনে এসে আবার কিন্তু 20 টাকা 50 পয়সা থেকে আপ ট্রেনে যায় এবং আজকে অবস্থান 24 টাকাতে গিয়েছিল, সেখান থেকে আজকে কিছুটা কারেকশন হয়েছে এবং 23 টাকা 40 পয়সাতে রয়েছে। এই শেয়ারটিও কিন্তু মার্কেট ভালো হলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক অংশেই রয়েছে। এরপরে আমি আলোচনা করব গ্লোবাল হেভি কেমিক্যাল, এই শেয়ারটি নিয়ে। এই শেয়ারটিও কিন্তু মোটামুটি ডাউন ট্রেনে ছিল অনেক দীর্ঘ সময় ডাউন ট্রেনে থাকার পরে কিন্তু আপ ট্রেনে যায়। অর্থাৎ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি 21 টাকা 90 পয়সায় নেমেছিল, সেখান থেকে 21 টাকা 90 পয়সা থেকে সেখান থেকে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন 41 টাকা পর্যন্ত যায়। 41 টাকা থেকে কিছুটা প্রাইস দর কারেকশন হয়ে আবার 31 টাকাতে আসে। 31 টাকা থেকে আবার কিন্তু এই শেয়ারটি আবার আপ ট্রেনে যায় এবং 52 টাকা 40 পয়সাতে ওঠে এবং সেখান থেকে ডাউন ট্রেনে ছিল এই শেয়ারটি এবং এক টাইমে 27 টাকা 20 পয়সাতেও নেমেছিল। 20 পয়সা থেকে আবার আপ ট্রেনে যায়, আবার ডাউন ট্রেনে এসে আবার ডাউন ট্রেনে আসে এই শেয়ারটি এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি 25 টাকা 60 পয়সাতেও এসেছিল, সেখান থেকে কিন্তু আবার আপ ট্রেনে গিয়েছে এবং আপ ট্রেনে গিয়ে আবার ডাউন ট্রেনে ছিল, তারপরে আবার আপ ট্রেনে আছে আজকে এবং 31 টাকা 30 পয়সাতে কিন্তু প্রাইস দর বর্তমান রয়েছে। আজকে প্রায় 4% মতো প্রাইস ইনক্রিজ করেছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার আপনারা লক্ষ্য করলে দেখবেন খুব বেশি না, 7 কোটি 20 লাখ শেয়ার এবং ইপিএসও কিন্তু খুব বেশি ভালো যে সেটাও বলবো না, কিন্তু শেয়ার সংখ্যা খুব বেশি না এবং থার্ড কোয়ার্টারে ইপিএস মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে ভালো দিয়েছে এবং পজিটিভ না নেগেটিভ আছে, তারপরেও 35 পয়সা বেশি দিয়েছে প্রিভিয়াস ইয়ারের থেকে।
এবং এর টোটাল শেয়ারের 1,43,00,000 শেয়ার রয়েছে পাবলিকের হাতে, 83 লাখ রয়েছে ইনস্টিটিউটে। এই হচ্ছে এই শেয়ারটির অবস্থান। তো এই শেয়ারটিও আমার মনে হয় যে ভালো মুনাফা দেওয়ার পসিবিলিটি রয়েছে, আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। এরপরে আমি আলোচনা করব স্যালভো কেমিক্যালের এই শেয়ারটি নিয়ে। এটিও খুব বেশি শেয়ার না এবং এই শেয়ারটিও কিন্তু মোটামুটি ভালো মুনাফা দেওয়ার পসিবিলিটি রয়েছে। বর্তমান প্রাইস দেওয়া রয়েছে 37 টাকা 40 পয়সা। আজকে কিন্তু 3.61 পয়েন্ট ইন্ডেক্স কমেছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটি ফার্মাসিউটিক্যালসের একটি শেয়ার, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি শেয়ার এবং এই শেয়ারটির টোটাল শেয়ার 6.50 কোটি এবং এই শেয়ারটি 2023 সালে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে 5% ক্যাশ ডিভিডেন্ড এবং এই শেয়ারটির টোটাল শেয়ারের পাবলিকের হাতে রয়েছে 4.29 লাখ শেয়ার। ইনস্টিটিউটে কিন্তু অনেক কমেছে, অনলি 57 লাখ শেয়ার ইনস্টিটিউটে। ডিরেক্টর হোল্ড করছে 1.64 কোটি শেয়ার এবং আপনারা এই শেয়ারটি লক্ষ্য করলে দেখবেন, টেকনিক্যাল কার্ভ যদি আপনারা লক্ষ্য করলেন তাহলে দেখবেন যে এই শেয়ারটি কিন্তু আপনার 60 টাকারও উপরে উঠেছিল। 52 উইকে যদি আমরা হাই দেখি 65 টাকা 50 পয়সা, বর্তমান 34 টাকা 30 পয়সায় রয়েছে এবং মোটামুটি কিন্তু ভলিউম রেগুলারই কম বেশি মোটামুটি ভালো হচ্ছে এই শেয়ারটিতে একবার ভালো টার্ন আসলে তাহলে আমার মনে হয় যে এই শেয়ারটির প্যাটার্ন ঘুরে যেতে পারে। এই শেয়ারটি লক্ষ্য রাখতে পারেন, তবে ভালো প্রাইজে কেনার আপনারা ট্রাই করবেন। আমি মোটামুটি নিচের দরের প্রাইসগুলো নিয়েই আমি আলোচনা করছি। তারপরেও আপনারা কেনার টাইমে আপনারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, আপনাদের নিজেদের সুবিধা মতো ইনভেস্ট করবেন। আমি আরও মোটামুটি আজকে আমি এই আলোচনা করলাম, 3টি শেয়ার নিয়ে আলোচনা করলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। শেয়ার বাজার ভালো হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি নেক্সট শনিবার আরও 2টি ফাইন্যান্সিয়াল কোম্পানির শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা দিব। শেয়ার দুটিতে আপনারা চাইলেও লক্ষ্য রাখতে পারবেন। তো ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি মুক্ত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।